ইংরেজিটা স্বভাবতই বেশি জানেন। আমার একজন ভাই জাকির নায়কের কথা বলেছেন। এই ভদ্রলোকের সাথে আমার অসংখ্য জায়গায় প্রোগ্রাম হয়েছে, অসংখ্য প্রোগ্রাম হয়েছে ওনার সাথে আমার। তো ওনার স্টাইলটা যেটা, সেটা আমি আবার ওইভাবে স্টাইলটা নেই। এখন উনি যে স্টাইলটা নিয়েছেন ওটা ভারতের জন্য প্রযোজ্য, কারণ ভারতে এইভাবে মাহফিল করা সম্ভব না। ওটা যদি সেমিনার আকারে হয় তাহলে সেটাকে অনুমতি পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে ওই সেমিনার করার কোনো জায়গা, কথা বলেন না, জায়গা নাই, এবং ফিন্যান্সের ওইভাবে পাওয়া যায় না। ইসলামের জন্য পয়সা সবচেয়ে কম না বেশি? বলেন, সবচেয়ে কম। বাজে কাজের জন্য পয়সা সবচেয়ে বেশি। আপনাদের চট্টগ্রামে এবং বাংলাদেশের সিলেটে এই দুইটা জায়গাতে ইসলামকে মানুষ বেশি ভালোবাসে, এই জন্য ইসলামের জন্য পয়সা খরচ করার কিছু লোক সেখানে পাওয়া যায়। কিন্তু রেস্ট অব দ্য বাংলাদেশ, আপনি 500 টাকা দিবে মাহফিলের জন্য, কলিজা ছিঁড়ে যাবে। তা 2 টাকা 3 টাকা পর্যন্ত দেয় মাহফিলের চাঁদা, তারপরে ফাঁসটিয়া দেয়, তার ফাঁসটিয়া দিয়ে দেয়। আমাকে একজনে ফোন করে বলতেছে, হুজুর আমি 500 টাকা দিয়েছি। আমি বললাম কোথায়? কাজে আপনার মাহফিলে। আমি বললাম ফেরত নাও। কয় আমার থেকে বেশি কেউ দেয়নি। এরকম জায়গাও বাংলাদেশে আছে। তারপরে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা যে মাহফিলগুলো করছি, এই মাহফিলগুলোতে বিধর্মী ইসলাম গ্রহণ করার সংখ্যা নিতান্তই কম নয়, আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু আমার মাহফিলগুলোতে, বিশেষ করে আমি মাহফিল বেশি দিন থেকে করি না, 96 পর থেকে আমি দেশে টুকটাক মাহফিল করছি। এই পর্যন্ত প্রায় 100 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এরপরে টেলিভিশনের আলোচনা দেখে হাজার হাজার ভারতেই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। বাংলাদেশের কোন চ্যানেল ইন্ডিয়াতে দেখানো হয় না, কারণ এটিএনএ ইসলাম প্রোগ্রাম দেখে অন্তত কয়েক হাজার যুবতী মেয়ে আমাকে ফোন করেছে, উই ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমি বললাম তুমি কালেমা পড়ো, আল্লাহ নিজে তোমার সাক্ষী হয়ে যাবেন। সাক্ষীর জন্য সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় আল্লাহ। কিন্তু গত 5 বছর ধরে সেটা বন্ধ। শুনে খুশি হবেন, বিগত 5 বছরে কয়েক লক্ষ, কয়েক কোটি ক্যাসেট সারা ভারতে ছড়িয়ে পড়েছে। ভিসিডি বন্যার পানির মতো ঢুকছে আমাদের ভিসিডি, আলহামদুলিল্লাহ বলেন। এবারও ভারত থেকে অন্তত 50টা প্রোগ্রাম এসেছে আমার। আমি বলছি আমার দেশ প্রথম, তারপর আমি সেখানে যাব। জাকির নায়েক নিজেই দাওয়াত করেছেন, আল্লাহ যদি তৌফিক দান করেন কোন সময় সেখানে পিস টিভির প্রোগ্রামগুলো ভারতের সব জায়গায় দেখতে দেওয়া হয় না। অসম্ভব ষড়যন্ত্র চলছে ইসলামকে নিয়ে, অথচ যেই বাতাসের মাধ্যমে প্রোগ্রামগুলো যায় সেই বাতাসের মালিক কে? যে আকাশের মাধ্যমে যে আকাশের মালিক কে? অতএব আমরা প্রোগ্রাম করব কার? আল্লাহ তৌফিক দান করুক। এই আলোচনাটা আমি করব। আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে, ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে। একটা। আমি চ্যালেঞ্জ করছি, আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না, আমি শুধু আমার মাথাটা গিলোটিনে রাখছি। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি।